ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم अस्ती नईन जोरे बोलेन अल्लाहु अकबर। कुराने मुल्दामी कलाम ओ যুবক এই কালামুল্লাহর কারণে পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলো সবচাইতে দামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। যেই মানুষটা অন্ধ, যেই মানুষটা প্রতিবন্ধী, দেখতে কালো, কিন্তু আমার আল্লাহ কোরআনের কারণে ওদের এত দাম আল্লাহ বাড়ায় দেন। কারণ আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ তাআলার কালাম, যারা এই কোরআন পড়বে, কোরআনের সাথে মহব্বত রাখবে, তাদের সম্মান বাড়াইয়া দেব আমি আল্লাহ। দেখো না বাইতুল্লাহর কত দাম, মদিনা শরীফের কত দাম। কেন বাইতুল্লাহর এত দাম, মদিনার এত দাম? কারণ বাইতুল্লাহর জমিনে মদিনা শরীফে নাজিল হয়েছে কোরআন। কথা কন না কেন? আল্লাহ বাইতুল্লাহর কেমন দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কারণ ওই বাইতুল্লাহর জমিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন। মদিনা শরীফের এত দাম কারণ মদিনা শরীফে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, সাহাবাই কারামের এত দাম কেন আল্লাহ এত দামি বানায় দিল? কারণ সাহাবাই কারামেরা কোরআনের সাথে মহব্বত লাগিয়েছে, এজন্য আল্লাহ তাআলা সাহাবাই কারামের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, কিন্তু আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। কথা কন ঠিক কিনা? হযরত উমর বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায়, যেই উমর মায়ার নবীর গর্দান আনার জন্য যান, সেই উমর তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, কারণ নবীর গর্দান নিবে এমন কারো সাহস হয় না। কিন্তু উমর বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান আনবো। কিন্তু আমার আল্লাহর কোরআন যখন হযরত উমর শুনেছেন, ওরে আল্লাহর বান্দা, কোরআন যখন কোরআনের তেলাওয়াত উমর যখন এই আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওয়ানা, এমন সময় প্রতিমধ্যে উমর শুনতে পেয়েছেন তার ঘরের মধ্যে তার বোন এবং বোন জামাই দুইজনই মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন নবীজির গর্দান কাটার জন্য। যখন শুনেছেন তার বোন এবং বোন জামাই নাকি মুসলমান হয়ে গেছে, দরজার সামনে আসিয়া হাজির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরজা আওয়াজ শুনিয়া এবার বোনটা তো বড় ভয় পেয়ে গেছে, কারণ বোন তো জানে ওমরের কত বড় মেজাজ। কারণ ওমর তো এমন মেজাজি একজন মানুষ,
কারণ পয়গম্বর বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার উম্মতের মধ্যে দয়ার সাগর হলো হযরত আবু বকর, আর কঠিন দিলের মানুষ হলো হযরত উমর। এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময়, আল্লাহর বান্দা এখনকার সময়ের মতো এমন বাহন ছিল না, তো যখন যাওয়ার সময় রাত্র হয়ে গেছে, এক বাড়িতে সে অবস্থান করবে। বাড়িওয়ালা তার জন্য কিছু মেহমানদারি, 10টা রুটি তার সামনে হাজির করছে, তার জন্য কিছু তরকারি নিয়ে আসবে, এটার জন্য একটু গেছে। আয়সা দেহে মাশাআল্লাহ রুটি 10টা শেষ। এখন তরকারিটা রাইখা গেছে, কারণ বেচারা রুটি তো খাইলো তরকারি ছাড়া। এখন তরকারিটা আনছে, আবার রুটি দিয়ে সে কি খাবে? তরকারিটা খাবে। আবার রুটি আনতে গিয়া কি শেষ? তরকারি শেষ। এইভাবে কিতাবওয়ালা কালিউবি শরীফের লেখক বলেন, একবার দুইবার না 18 মাররা 10 বার। কয়বার? 10 করে কতবার হয়? জোরে কোন? আরে 10 কত? হ্যাঁ, 100টা খাওয়ার পরে কয় ভাই আপনার সমস্যাটা কি কোন? কই যাইতেছিলেন? কয় আমি একটু ডাক্তারের কাছে যাবো। কি সমস্যা? আমার রুচি নাই, ডাক্তারের কাছে যাবো, কিছুই খাইতে মনে চায় না, একেবারে খাওয়ার কোনো আগ্রহী নেই, বুঝি নাই। কয় তাই নাকি? বলে হ। কয় ডাক্তারটা দেখায়া বলেও এই কোতালের বাগে রুট দিয়া রায়েন। এই রুচি ছাড়াই যদি আপনি 100টা খায়ালান, তো রুচি হইলে কি অবস্থা হইবে? কাফের মুশরিক আর বেঈমানদের অভ্যাস হলো, নবী বলেন ওরা 7 পেটে খায়, কারণ ওদের পেট ভরে না, সারা দুনিয়া খেয়ে ফেলে। আমার বাংলাদেশেও নামধারী কিছু মুসলমান আছে যারা ক্ষমতার মসনদে বসে দেশটাকে খেয়ে দেশকে ফকির করে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে পথের ভিক্ষুক বানিয়ে দিয়ে গেছে। আজকে মানুষ হাহাকার করতেছে, আমার দেশে সম্ভাবনাময় এত কিছু আছে। আমার দেশের মানুষ যদি তাদের এই মেধা খাটায়া শুধু ফসল উৎপাদন করে, তাদের মেধা খাটায়া সামনে অগ্রসর হয়, ইনশাআল্লাহ এই চোর আর নাস্তিক মুরতাদদেরকে এদেশ থেকে বিতাড়িত করে কোরআনের দেশ, এই দেশ কায়েম হবে। तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआत नस्बत तुरा कार शैता मी कुनी नाम तुवली घरवाली लानो तस्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबयाबी ऐ पैसा। এরে নবীর আশিক উম্মতের দল, খাওয়াও মানুষের গুনাহ, ঘুমানো মানুষের গুনাহ। যদি বলো সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ, তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে কুকুর। ঠিক না বে ঠিক বলেন? কুকুর শুধু বাচ্চা দেয় 1টা আর 2টা না, বছরে 5-7। ঠিক না বে ঠিক? ওরে আল্লাহর গোলাম, তাহলে মানুষের আসল গুণ কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষের আসল গুণ, মানুষ আল্লাহর পরিচয় নিয়ে ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, এটাই মানুষের আসল গুণ। ওরে আল্লাহর বান্দা, ইবাদত করা মানুষের আসল গুণ। ইবাদত করার জন্য লাগবে কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা। কথা কন না কেন? কি কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ পড়তে পারবেন? জোরে বলেন। কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ শিক্ষা যাবে না।
আল্লাহ তাআলা বুঝাইতে চান, আল্লাহ তাআলা তখনই মানুষ হবে যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে। যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে না, মানুষটা যদিও দেখতে দেখা যায় মানুষ, আসলে সেই লোকটা মানুষ রূপী জানোয়ার। কথা বলেন ঠিক না বেঠি? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে কোরআনের কত দাম। এজন্যই তো তাসলিমা নাসরিন বলেছিল, আমার পেট আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি বাচ্চা নিব। নাউজুবিল্লাহ কন্যা সুবহানাল্লাহ। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর কয়ে এক মাহফিলে যাওয়ার পরে প্রধান বক্তার কাছে এক লোক গিয়া কয়, হুজুর আপনি মাহফিলের প্রধান বক্তা নি? বলে হ। আমগো দিয়া মাঝে মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ায়, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ায়। ঘটনাটা কি? কয়েকদিন আগে আপনি আসছেন এক মাহফিলে, মাহফিল থেকে যাইতে যাইতে রাত 12টা। আমি গিয়া আমার ঘরে যখন দরজা আওয়াজ করছি, আমার বিবি দরজা খুলে না। কয় কই থেকে আইছো তুমি? আমি কোতালের বাগ মাহফিল শুনাইছি। তুমি বুঝি মাহফিল শুনই না মানুষ না? কই থেকে আড্ডা দিয়া চা বিড়ি সিগারেট খাইছো, তুমি মাহফিল শুনাইছো? হুজুর আমার বউরে আমি বিশ্বাস করাইতে পারি না, কারণ মাহফিলের মাইক তো থাকে আপনাদের কাছে, যা কোন আপনারা কোন, আমরা তো শ্রোতা, আমরা বৈশা বৈশা শুনি। মাঝে মধ্যে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ান, সওয়াবের সওয়াব হইব, ঘরের বিবিও ঠিক থাকবে। এমন মাইয়া মানুষের মধ্যে যেমন কিছু উল্টাপাল্টা কিছু লোক আছে, সন্দেহ করেন না, পুরুষ মানুষ আমরা তো একবারে বালা না। কথা কোন ঠিক না বেটি? বেটা বুড়া হয়ে গেছে, এই বুড়া বয়সে মহিলার লগে বুড়ির লগে খেট 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 শুরু করছে। তুমি বুড়া বয়সে কি শুরু করছে? কয় তোমারে দেখলে আমার জোয়ান কালের কথা মনে পড়ে, জোয়ান কালের দুঃখের কথা মনে পড়ে। বিয়াটা করছি, একটা খাট না, পালং না, কিচ্ছু না। এই বিয়াটা যদি এখন করতাম, লাখ লাখ টাকা পাইতাম, কতগুলি ফার্নিচার পাইতাম। মাইয়ারে কয় দেখছস তোর বাপে কি শুরু করছে বুড়া বয়সে, তোর বাবাই বুড়া বয়সে কি শুরু করছে। মাইয়া কয় বাবা তুমি কি শুরু করলাই বুড়া বয়সে? কয় সব কিছু বাদ, তোর মা রে ক সবার হাতে হাতে একটা মোবাইল এনে দিতে পারে। বুড়া বয়সে হৌর বাইতে গেলইছে কি? জোরে কয় না, আপনাকে কষ্ট হইতেছে? বুড়া বয়সে হৌর বাইতে লইছে কি? মোবাইলটা লইয়া যখন রাস্তায় নামছে, এক লোকে কয় চাচা বুড়া বয়সে বলে হৌর বাইতে মোবাইল লইছেন? কে কইল? চাচি এনে কইল। একটু সামনে গেছে, কয় দাদা বুড়া বয়সে বলে হৌর বাইতে মোবাইল লইছেন? কে কইছে? দাদি এনে কইল। এই মাইয়া লোক সারা দেশ ছড়ায় লাইছে। মুরগি যেমন ডিম পাইরা কক কক করে সারা দেশ জানায়, কিছু মাইয়া লোকেরও স্বভাব আছে, বাপের বাইতে যদি কিছু আনতে পারে বাপ রে বাপ সারা দুনিয়ার মানুষকে জানায়। এমন খাইচ্ছদের মহিলা আছে না নাই? এখন এই মোবাইলের ফাংশন জোয়ানরা বেশি বুঝে না বুড়ারা বেশি বুঝে? আরে বাপ রে বাপ বুঝেনি, যত ছোট বাচ্চা আছে এমন বুঝা বুঝে সব তার মুখস্থ। এখন মোবাইল একদিন রাইখা বুড়ায় যখন বাহিরে গেছে, বুড়ির বাপের বাড়ির টাকার মোবাইল না, এর একটা পাওয়ার আছে না, মোবাইল নিয়ে টিপা শুরু করছে। আন্দাগুন্দি কই জানি টিপ দিছে। এক মাইয়া লোক কয় আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা। হ্যাঁ তো তেলে বেগুনে জ্বললে উঠছে। আমার বাপের বাড়ির টেয়া দিয়া মোবাইল কিনা কোন মাইয়া লোকের লগে খাতির করছো তুমি? আল্লাহর কসম লাগে এটা মাইয়া লোক না, এটা কম্পিউটার। এই বুড়ি কয় তুমি আমারে শিখাইতেছো? হ্যাঁ, মাইয়া লোক এক জিনিস, কম্পিউটার আরেক জিনিস। খবরদার, আমি ঘরের মহিলায় জানি না তোমার মোবাইলে কয় টাকা আছে। এই মাইয়া লোক কি করে জানে 70 টাকা 75 পয়সা আছে? এমন ঘরে ঘরে যৌতুকের আগুন। জোরে কোন আছে না? तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मुहम्मद कई बुआद ने सुबतोरा कार शैता मी कुनी नामत वली
घरवाली लानो तस्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा बरतमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर गीरे लाज़िम ताबुयाबी ऐ पैसा एरे नबीर आशिक उम्मतिर दल अल्लाह बोलेन আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ বলেন মানুষ তো তখন হবে যার মধ্যে কোরআন থাকবে। তাসলিমা নাসরিন কেন বলেছে আমার পেট আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব, কারণ তাসলিমা প্রমাণ করে দিয়েছে আল্লাহ তাআলার সূরা আর রহমানের সিরিয়াল ঠিক আছে। আল্লাহ যে বলেছেন মানুষ হলো ওই মানুষ যার মধ্যে থাকবে কোরআন। আমি কোরআন শিখি নাই সুতরাং আমি মানুষ না। ওরে আল্লাহর বান্দা, ও ফতুল্লার মুসলমান, আমাদের সমাজের কুকুরগুলো, আমাদের সমাজের কুত্তিগুলো কোন কুত্তা থেকে বাচ্চা নেয় তার ঠিকানা আসেনি? জোরে বলেন, তার কোনো ঠিকানা নাই। যে আল্লাহর বান্দা কোরআনের সাথে তার সম্পর্ক হবে না, ওই মানুষগুলো হবে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যার মধ্যে আল্লাহর কোরআন নাই ওই মানুষগুলো হলো হাইওয়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন হাইওয়ান জানোয়ারের চাইতে আরো খারাপ হওয়ার কারণ হলো কারণ গোলাম কোন হাইওয়ান জানোয়ারের কিন্তু বিচার আল্লাহ হাসরের ময়দানে করবে না। আল্লাহ ওরে দিবি না জান্নাত, ওরে দিবি না জাহান্নাম, বরং সিং সারা একটা প্রাণীকে সিংওয়ালা প্রাণী গুতা দিয়েছে আল্লাহ তাআলা। সিং সারা প্রাণীটাকে এবার আল্লাহ সিং বানায় দিবেন আর বলবে ও আল্লাহর মাখলুক, তোরে তোরে দুনিয়ার জমিনে গুতা দিয়েছে আমি আল্লাহ আজকে অধিকার দিলাম, আজকে তুই গুতা দিয়া তোর প্রতিশোধ নিয়ে নে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ বলবে কুনু তুরাবা, আল্লাহ সব মাখলুককে বলবে তোমরা মাটি হয়ে যাও, আর কোনো বিচার হবে না। এজন্য আল্লাহ তাআলার নাফরমান কাফির মুশরিক বেঈমানের দল ওরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, কেন আল্লাহ আমারে তুমি আয় আল্লাহ আমাদেরকে মাটি বানায় দাও। যেমন মাখলুক গুলো মাটি হয়ে গেছে ওদের কোনো বিচার নাই। ওরে আল্লাহর বান্দা ওদিন বলবে আল্লাহ মাটি বানায় দাও। ওরে আল্লাহর গোলাম, কারণ কোরআন এমন দামি কালাম, যেই দামি কালাম যার মধ্যে ঢুকবে তার সম্মান বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন, কারণ কোরআন কার কালাম? আরো জোরে বলেন, কোন কিতাব কালাম না, সমস্ত আসমানি কিতাব হলো কিতাবুল্লাহ। তার মানে আল্লাহ লিখেছেন, না হয় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ লিখেছেন। কিন্তু কোরআন কেমন কালাম? কালাম মানে হলো কথা। আল্লাহ তাআলা বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, জিবরাইল বলেছেন আমার মায়ার নবী গোটা কোরআন শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনার পর নবীজি তেলাওয়াতের সাথে সাথে জবানটা নাড়ান। আল্লাহ ডাক দিয়া কয় ও নবী, না না আপনি জবান নাড়ানো লাগবে না,
লা তুহাররিক বিলিসানিকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ও পয়গম্বর, কোরআন আপনার তেলাওয়াত মুখস্থ করার জন্য এই তেলাওয়াতের সাথে সাথে আপনার জবানটা নাড়ানো লাগবে না, বরং আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহ তাআলা গোটা কোরআন আপনার সিনায় আমি আল্লাহ ঢুকায় দিব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نئی نظر بولن الله أكبر। কোরআনে মুলদামি কালাম। ও যুবক, এই কালামুল্লাহর কারণে পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলো সবচাইতে দামি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? যেই মানুষটা অন্ধ, যেই মানুষটা প্রতিবন্ধী, দেখতে কালো, কিন্তু আমার আল্লাহ কোরআনের কারণে ওদের এত দাম আল্লাহ বাড়ায় দেন। কারণ আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ তাআলার কালাম, যারা এই কোরআন পড়বে, কোরআনের সাথে মহব্বত রাখবে, তাদের সম্মান বাড়াইয়া দেব আমি আল্লাহ। দেখো না বাইতুল্লাহর কত দাম, মদিনা শরীফের কত দাম। কেন বাইতুল্লাহর এত দাম, মদিনার এত দাম? কারণ বাইতুল্লাহর জমিনে মদিনা শরীফে নাজিল হয়েছে কোরআন। কথা কন না কেন? আল্লাহ বাইতুল্লাহর কেমন দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কারণ ওই বাইতুল্লাহর জমিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন। মদিনা শরীফের এত দাম কারণ মদিনা শরীফে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, সাহাবাই কারামের এত দাম কেন আল্লাহ এত দামি বানায় দিল? কারণ সাহাবাই কারামেরা কোরআনের সাথে মহব্বত লাগিয়েছে, এজন্য আল্লাহ তাআলা সাহাবাই কারামের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, কিন্তু আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। কথা কন ঠিক কিনা? হযরত উমর বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায়, যেই উমর মায়ার নবীর গর্দান আনার জন্য যান, সেই উমর তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, কারণ নবীর গর্দান নিবে এমন কারো সাহস হয় না। কিন্তু উমর বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দান আনবো। কিন্তু আমার আল্লাহর কোরআন যখন হযরত উমর শুনেছেন, ওরে আল্লাহর বান্দা, কোরআন যখন কোরআনের তেলাওয়াত উমর যখন এই আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওয়ানা, এমন সময় প্রতিমধ্যে উমর শুনতে পেয়েছেন তার ঘরের মধ্যে তার বোন এবং বোন জামাই দুইজনই মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন নবীজির গর্দান কাটার জন্য। যখন শুনেছেন তার বোন এবং বোন জামাই নাকি মুসলমান হয়ে গেছে, দরজার সামনে আসিয়া হাজির ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরজা আওয়াজ শুনিয়া এবার বোনটা তো বড় ভয় পেয়ে গেছে, কারণ বোন তো জানে ওমরের কত বড় মেজাজ, কারণ ওমর তো এমন মেজাজি একজন মানুষ। কারণ পয়গম্বর বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমার উম্মতের মধ্যে দয়ার সাগর হলো হযরত আবু বকর, আর কঠিন দিলের মানুষ হলো হযরত ওমর। ওমর হলেন কঠিন দিলওয়ালা। কেমন কঠিন দিলওয়ালা শোনো। একবার যুদ্ধের ময়দানে কিছু বন্দীদের ব্যাপারে নবী ফয়সালা নেন। যুদ্ধের ময়দানে যে বন্দীদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? আবু বকর বলেন পয়গম্বর আমার পরামর্শ হলো এদেরকে ছাড়িয়া দেন। হযরত ওমর বলে আমার সিদ্ধান্ত হলো যদি বাবা অমুসলিম হয়, ছেলে যদি মুসলমান হয়, ছেলের হাতে তরবারি দিবেন, বাবার গর্দান আলাদা করে ফেলবে। আর যদি বাবা মুসলমান, সন্তানও মুসলমান, তাহলে বাবার হাতে তরবারি দিবেন, সন্তানের গর্দান আলাদা করবে। সিদ্ধান্তটা কেমন জোরে বলেন, কত কঠিন দিলওয়ালা সিদ্ধান্ত। আল্লাহর নবী বলেন যে ওমর এমন কঠিন দিলওয়ালা, যে ওমর এত কঠিন মেজাজওয়ালা, ওই ওমর যেই রাস্তা দিয়া হেঁটে যায় ওই রাস্তা দিয়া শয়তান যাইতে ভয় পায়। আল্লাহু আকবার বলেন। এরা নবীর আশিক উম্মতের দল। ওমর নবীর গর্দান আলাদা করার জন্য রওনা করেছে। বোনের কথা শুনিয়া ঘরের সামনে আসিয়া যখন দরজা আওয়াজ করেছে, বোনটা তো ভয় পেয়ে গেছে। না জানি আজকে আমার ভাই আমার জানি কি অবস্থা করে ফেলে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর বান্দি এক পর্যায়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে এবার বোন জামাইকে আল্লাহর বান্দি হযরত ওমরের বোন তার বোন জামাইটাকে দরজার চিপায় আলাদা গোপনে জায়গায় রেখেছে। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ঘরের মধ্যে ঢোকার পর ওমর ডাক দিয়া বলে কিরে বোন, তোরা নাকি মুসলমান হয়ে গেছে? কিছুই বলে না, বলে যেহেতু তুমি শুনে ফেলেছো গোপন করে লাভ নাই। ওরে ভাই, এমন কালামের সন্ধান পেয়েছি যেই কালামের তেলাওয়াত শুনলে দিলটা আনন্দিত হয়ে যায়, পৃথিবীর সব কিছু ভুলিয়া যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়ে যায়, দুনিয়ার সব কিছু ভুলিয়া যায়। মুমিন বান্দা কোরআন তেলাওয়াত শুনলে অন্তরে জালজালা তৈরি হয়ে যায়, অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। ওমর যখন বলেছে মুসলমান হয়েছ, বোনটা বলে গোপন করে লাভ নাই, কারণ কোরআন ইসলাম এমন একটা জিনিস এটা গোপন করা যায় না। আমার আল্লাহর মহব্বতের কোরআনের তেলাওয়াত শুনিয়া ওরা যখন মুসলমান হয়ে গেছে, বোনটা ডাক দিয়া বলে রে ভাই, আমরা আল্লাহর এমন কালামের সন্ধান পেয়েছি, আমরা ওই নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওরে আল্লাহর বান্দা, একটা পর্যায়ে ওই বোন জামাইকে আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে রক্তে রঞ্জিত হয়ে গেছে। যখন বোনটা দেখলো আমার স্বামীকে আঘাত করতে করতে একেবারে মেরে ফেলতেছে, বোনটাও আগায় আসছে। হযরত ওমর বোনকেও আঘাত শুরু করে দিল। তাড়াতাড়ি তোরা কালিমা সারিয়া দে,
না হয় বড় ভয়ঙ্কর অবস্থা। ওরে আল্লাহর বান্দা, এক পর্যায়ে বোনটা ডাক দিয়া বলে, রে ভাই, রক্ত রঞ্জিত হয়ে গেছে। রক্তটা দেখায় বলে, রে ভাই, এই যে রক্ত দেখ, এই রক্ত না একই মায়ের রক্ত। তোর মা আর বাবা যে আমার মা বাবা তো এক। কি করিয়া পারলি রে ভাই তোর মায়ের রক্ত রঞ্জিত করতে ভাই? ওরে আল্লাহর বান্দা যুবক, যখন হযরত ওমরের কানে বোন এই কথাটা বলল, মায়ের দিলটা সাথে সাথে কেঁদে উঠল। আরে আমার বোনটাকে কি করি আমি মারতে পারলাম? এবার হযরত ওমরের দিলের মধ্যে আল্লাহ জালজালা তৈরি করে দেওয়া শুরু করলেন। ওরে আল্লাহর বান্দা, ওমর ডাক দিয়া বলে, রে বোন, ওই কি পড়তেছিলে আমার একটু শোনাও। বোনটা ডাক দিয়া বলে, রে ভাই, যদি শুনতে চাও, তুমি তো মুসলমান, আগে তুমি একটু গোসল করে পবিত্র হইয়া আসো। পবিত্র হইয়া হযরত ওমর যখন সামনে হাজির হয়ে গেছে, এবার হযরত ওমরের সামনে কোরআনের ওই তেলাওয়াত শুরু করে দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত ওমরের কানে শুধু তেলাওয়াতের আওয়াজ শোনাইছে। হযরত ওমর সাথে সাথে কান্না শুরু করে দিল। আর ওমর ডাক দিয়া বলে, রে বোন, আমারে তাড়াতাড়ি নিয়ে চল। ও বোন আমার, আমারে তাড়াতাড়ি নিয়ে চল। যেই আল্লাহর কালাম আমি তেলাওয়াত শুনেছি, আর আমি দেরি করতে চাই না। ওই আল্লাহর কালাম আমি আমার দিলের মধ্যে ঢুকাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গিয়া নিজের গর্দান, যেই নবীর গর্দান আলাদা করার জন্য গিয়েছে, ওমর কোরআনের তেলাওয়াত শুনিয়া নিজের গর্দানটা নবীর কদম মুবারকে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ওরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর কালাম এমন দামি কালাম। ও আল্লাহর বান্দা, এই কালামের সাথে যারাই সম্পর্ক রাখবে, আল্লাহ ওদেরকে দামি বানায় দিবে। ওরে বান্দা, তাকাইয়া দেখ, এই মাদ্রাসার দিকে তাকায় দেখ। ওরে আল্লাহর বান্দা, এই কোতালের বাগ এই মাদ্রাসায় তাকায় দেখবি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। ওরে বান্দা, গভীর রাতে আমি আপনি যখন ঘুমাইয়া থাকি, ওই বাচ্চাগুলো রাত 3:30 বাজে উঠিয়া ওই বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে আর নামাজ আদায় করিয়া ওই বাচ্চাগুলো দুহাত তুলিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, কোরআনের দরজে আনছো, মাহরুম করিও না। আয় আল্লাহ, আমারে কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাও আল্লাহ। আয় আল্লাহ, কোতালের বাগালাকারে আল্লাহ কবুল করো আল্লাহ। কত এতিম, কত গরিব, মাদ্রাসার দিকে তাকায় দেখ, কত বাচ্চাগুলো একটা শীতের কাপড় পরার মতো তৌফিক নাই। ওরে বান্দা, রাত দিন কষ্ট করে শুধু আমার আল্লাহর কালামের জন্য, আমার আল্লাহর কালামের মহা